এবার ট্রাফিক পরিবর্তন দেখা গেল শিলিগুড়ি ভেনাস মোড়ে। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সঙ্গে আপনার খবর। এই মুহূর্তে আমার সহযোগী শুভদীপের সাথে উপস্থিত রয়েছি শিলিগুড়ি ভেনাস মোড়ে, যেখানে কিন্তু এই ভেনাস মোড়ে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু প্রতিনিয়ত জ্যামের সৃষ্টি হতো, যে কারণে পথ চলতি মানুষের থেকে আরম্ভ করে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে সকলের কিন্তু অসুবিধায় পড়তে হতো। নানান অভিযোগ যেত শিলিগুড়ি পৌর কর্পোরেশনে। তারপরে কিন্তু শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব তিনি কিন্তু একটি বৈঠক করেন এবং বৈঠকে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শিলিগুড়ি শহরে এবার কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে আসবে এবং সেই মতোই কিন্তু এই ভেনাস মোড়ে ইতিমধ্যেই কিন্তু দুদিকে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে এবং যে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে সোজাসুজি ভেনাস মোড় থেকে যে ফ্লাইওভারের দিকে উঠবে ঠিক সেই দিকেই যাবে গাড়ি এবং পাশাপাশি ওপাশ যে রয়েছে ব্যারিকেডের ওপাশ দিয়ে কিন্তু গাড়ি নামবে সরাসরি। তবে আমার এই পাশে যে ব্যারিকেড দেওয়া রয়েছে এই পাশের ব্যারিকেড দিয়ে কিন্তু কোনো রকম ভাবেই কোনো টোটো অটো কোনো গাড়ি কিন্তু যাতায়াত করতে পারবে না, এমনই কিন্তু ট্রাফিক পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এখান দিয়ে কিন্তু কোনো রকম কোনো টোটো বা কোনো চার চাকা গাড়ি কিন্তু যেতে পারবে না, শুধুমাত্র পায়ে হেঁটেই মানুষ যেতে পারবে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে ট্রাফিক পুলিশ অনবরত দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু আগে যাব, আমার সহযোগী শুভদীপকে বলবে এই যে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে একবার আপনাদের কাছে তুলে ধরতে। প্রতিনিয়ত কিন্তু এই শিলিগুড়ি ভেনাস মোড়ে লাগাতার এই যে ম্যাজিক গাড়িগুলি রয়েছে, টোটোগুলি রয়েছে, সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়াতো এবং তারা এখান থেকে কিন্তু যে সমস্ত যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু ওঠাতো এবং যার দরুন সেখানে কিন্তু ভীষণ পরিমাণে জ্যামের সৃষ্টি হতো। ইতিমধ্যে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনতেই কিন্তু এবার ট্রাফিক পুলিশ তারা কিন্তু তৎপর হয়েছে এবং এই ভেনাস মোড়ে দেখুন দুধারেই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই ব্যারিকেডের মাঝখান দিয়ে যেমন গাড়ি চলবে চার চাকা গাড়ি, সেরকম কিন্তু এই পাশ দিয়ে পায়ে হেঁটে মানুষ যাবে, এমনটাই কিন্তু করা হয়েছে। তবে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু এখানে কোনো রকম ভাবে টোটো দাঁড়াতে দিচ্ছেন না বা কোনো রকম ভাবে এখানে কোনো ম্যাজিক গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, কোনো রকম কোনো প্যাসেঞ্জার কিন্তু ওঠাতে দিচ্ছেন না। এবং যে সময় এই ট্রাফিক পয়েন্টে যে সময় ম্যাজিক গাড়ি থেকে আরম্ভ করে টোটোর থেকে আরম্ভ করে তারা কিন্তু এখানেই প্যাসেঞ্জার উঠাতো, যার দরুন এখানে দেখুন প্রচুর ব্যবসায়ীরা দোকান করে রয়েছে, তাদেরও কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হতো। যেমনটা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ তারা কিন্তু নিজেরাই এই মুহূর্তে যারা পথ চলতি মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে যাতে তারা এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে সেই পাশ দিয়ে যাতায়াত করে এবং ব্যারিকেডের এই পাশ দিয়ে যাতে যাতায়াত না করে। তারা কিন্তু এই ব্যারিকেডের ওপাশ দিয়ে যেতে পারবে মহাবিস্তার এবং এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে এই ব্যারিকেডের এই পাশ দিয়ে তারা উঠতে পারবে ফ্লাইওভারে। এবং যেমনটা আমার সহযোগী শুভদীপকে বলবে একবার দেখাতে, যেমনটা এই পাশ দিয়ে যাচ্ছে গাড়ি উঠছে ফ্লাইওভারের উপরে এবং ও পাশ দিয়ে কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে নামছে গাড়ি। মাঝখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, পাশাপাশি আমার এই বা পাশে ব্যারিকেড দেওয়া রয়েছে যে পাশ দিয়ে কিন্তু মানুষ এখন চলাচল করছে পায়ে হেঁটে। এবং এখানে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় প্রতিনিয়ত রয়েছে এবং এখানে কিন্তু কোনো রকম ভাবেই কোনো যানবাহন যেসব রয়েছে ম্যাজিক গাড়ি টোটো কাউকেই কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছেন না এবং কাউকে কিন্তু এখান থেকে কোনো যাত্রী ওঠাতে দিচ্ছেন না। তবে দেখার বিষয় এটাই রয়েছে কতদিন এই নিয়ম চলে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কোনো নবান্ন থেকে কোনো সাংবাদিক বৈঠক করে কোনো কিছু নির্দেশ দেন সেটা কতদিন থাকে সেটাও কিন্তু যেমন দেখার বিষয় রয়েছে, তেমনই কিন্তু এই যে ট্রাফিক বিষয় নিয়ে যেমনটা তৎপর হয়েছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন, এটাও কতদিন এই ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কতটা এই ট্রাফিক পরিবর্তন থাকে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে এই মুহূর্তে আমরা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো, তারা এই বিষয় নিয়ে কি বলছে, তাদের কতটা সুবিধা হয়েছে এই মুহূর্তে সেটাও কিন্তু আমরা একবার শুনে নেব তাদের মুখ থেকেই। बहुत भीड़ होता था, अभी थोड़ा ठीक है, थोड़ा ठीक है। पब्लिक के जाने के लिए तो रास्ता चाहिए ही। आप लोग को भी बहुत असुविधा होता था, बहुत दिक्कत होता था, अभी थोड़ा ठीक है। अब देखिए थोड़ा तो असर पड़ रहा है बिजनेस पे। पहले तो बाइक स्कूटी से आ जाता था,
अभी थोड़ा प्रॉब्लम हो रहा है, थोड़ा थोड़ा बाद में ठीक होगा। थोड़ा टाइम लगेगा हम लोग को भी बिजनेस में। कितना दिन से यहाँ पे आप लोग का दुकान है? यहाँ बहुत दिन से दुकान। अभी तो कितना 3-4 दिन पहले से ये लग गया तो थोड़ा दिक्कत हो रहा है, कस्टमर नहीं आ रहा है दुकान में, बस यही प्रॉब्लम है। क्या लग रहा है, चलेगा, लगातार चलेगा ऐसा ही? ऐसे ही रहने से ठीक रहेगा, क्योंकि पब्लिक के लिए तो रास्ता चाहिए ही। नहीं रहने से तो गाड़ी एक्सीडेंट हो रहा है, क्या क्या हो रहा है, टोटो बहुत ज्यादा निकल गया है, यही बात है। आपका नाम? वंदना प्रसाद। ইতিমধ্যে এক ব্যবসায়ীর সাথে কথা বললাম, এখানে আরো কিছু ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো তারা এইটাতে কতটা সুবিধা পাচ্ছে। দাদা, এই যে প্রতিনিয়ত এখানে ম্যাজিক, টোটো সমস্তটাই এখান থেকে তারা যাত্রী উঠাতো, প্রচুর ভিড় হতো, প্রচুর ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরও। তো এই যে এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এই গলি দিয়ে রাস্তা দিয়ে সচরাচর মানুষ চলাচল করছে, কতটা সুবিধা হয়েছে আপনাদের? সুবিধা হয়েছে, প্রশাসন বেশি ভালো বুঝবে আমার থেকে, ভালোই করেছে। এইখানে প্রচুর জাম লাগে যেত, ট্রাফিক আসতো, ছড়াইতো গাড়িগুলো, আবার ওই দিকে যাইতো, আবার জাম লাগাই দিত, কোথায় শুনতো না একদম। প্রশাসন ভালো বুঝে ভালো করছে। কি নাম আপনার? অরুণ কুমার গুপ্তা। এই মুহূর্তে যেমনটা জানতেই পেলাম এবং শুনতেও পেলাম আমরা, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেমনটা জানালেন, প্রতিনিয়ত কিন্তু এখানে যে এখানে একদম ঠিক আমার সহযোগীকে বলবো একবার এই স্পটটা দেখাতে, ঠিক এই জায়গাতেই কিন্তু টোটো এবং ম্যাজিক গাড়ি, তারা কিন্তু রিক্সা থেকে আরম্ভ করে সকলে এখানে দাঁড়াতো এবং এখান থেকে কিন্তু তারা প্যাসেঞ্জার তুলতো, যার দরুন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের কিন্তু অসুবিধায় পড়তে হতো, কারণ প্রচুর জ্যামের সৃষ্টি হতো। কারণ একদম ঠিক যে ফ্লাইওভারে ওঠার মুখটা যে রয়েছে, ঠিক এই মুখেই কিন্তু প্রচুর মানুষের অসুবিধা হতো। তবে এখন যে সুবিধাটা হয়েছে, ব্যারিকেড লাগিয়ে দেওয়ার পর সচরাচর মানুষ কিন্তু সুস্থ সবলভাবে এই ব্যারিকেডের এপাশ দিয়ে যাতায়াত করতে পারছে। যেমনটা এখানকার ব্যবসায়ীরা জানালেন, এখানে কিন্তু সব প্যাসেঞ্জাররা এখানে এসে দাঁড়াতো, এখানেই ভিড় করতো এবং তারপর কিন্তু এখান থেকে গাড়িতে উঠতো, যার জন্য কিন্তু প্রচুর জ্যামের সৃষ্টি। দিদি, এই যে এখন এই ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা খুব সুন্দরভাবে এই ব্যারিকেডের এই পাশ দিয়ে যাতায়াত করতে পারছেন, কতটা ভালো লাগছে, কতটা সুবিধা হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে, সুবিধা হচ্ছে, ভিড় এড়িয়ে যেতে পারছে, ভিড়ে কোনো অসুবিধা হচ্ছে না। ট্রাফিক পুলিশ তারা কিন্তু রাস্তা দেখিয়ে দিচ্ছে যাতে তাদের এই ব্যারিকেডের এপাশ দিয়ে যেতে যাতে সুবিধা হয়, এবং গাড়ি যেমনটা এখানে অনেক যাত্রীরা জানে যে এখান থেকেই তারা স্ট্যান্ডের থেকেই তারা গাড়িতে ওঠেন, ম্যাজিক গাড়িতে বা টোটোতে, সেটা কিন্তু তারা জানতেন না যে আজকের থেকে এখানকার রাস্তা বা জায়গাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ঠিক ওপারটা দেখিয়ে দিচ্ছেন ট্রাফিক পুলিশ, ঠিক ওপার থেকে কিন্তু এখন থেকে তারা সেই ম্যাজিক গাড়ি বা টোটোতে উঠতে পারবেন। তবে এখানে যেমন নো পার্কিং লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে এখানে বাস, অটো এবং টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো নিষেধ। তবে এই নিষেধ কতদিন থাকছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, কারণ যেমনটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে লাইভে জানালাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে বৈঠক করে যে কোনো জিনিসের উপর কিন্তু তিনি যদি নির্দেশিকা জারি করেন, সেই নির্দেশিকা কিন্তু কিছুদিনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়, তারপর কিন্তু সেই নির্দেশিকা বন্ধ হয়ে যায়। তবে এবার কিন্তু শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব তিনি যেমনটা শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বৈঠক করে তিনি যেমনটা নির্দেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই ট্রাফিক পুলিশ এখানে কিন্তু
দুই পাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং সেইভাবেই কিন্তু সচরাচর মানুষ যাতায়াত করছে। তবে এই যে নির্দেশিকা রয়েছে, এই যে এখানে বাস, অটো এবং টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো নিষেধ, সেটা কতদিন থাকছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে শুভদীপকে বলবো আরো একবার সেই দৃশ্য তুলে ধরতে। দেখুন, গাড়ি কিন্তু এখানে কোনো রকম ভাবেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কোনো রকম ভাবেই কিন্তু এখান থেকে যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেডের দুধারে এবং দুপাশেই কিন্তু দাঁড়িয়ে থাকছে ট্রাফিক পুলিশ। তারা কিন্তু প্রতিনিয়ত এই জিনিসের কিন্তু তারা ধ্যান রাখছেন। দেখুন, কোনো রকম ভাবেই কোনো ম্যাজিক গাড়ি বা টোটো কিন্তু দাঁড়াতে পারছে না। দেখুন, কোন রকম ভাবে কিন্তু যাত্রী এখানে উঠাতে দেওয়া হচ্ছে না। ট্রাফিক পুলিশ তারা কিন্তু তৎপর রয়েছে, তারা এখানে কোন রকম ভাবে টোটো বা ম্যাজিক গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না এবং যাত্রীও কিন্তু ওঠাতে দিচ্ছেন না। তবে ওই যে যেমনটা আপনাদেরকে জানালাম, এই নিষেধাজ্ঞা কতদিন জারি থাকছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে আমার সহযোগী শুভদীপের সঙ্গে সেই আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। সেই ট্রাফিক পয়েন্টের যে নিয়ম, যে ট্রাফিকের যে পরিবর্তন এসেছে সেটি কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় দিন, নমস্কার। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. चार जता है र उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 27 जुलाई पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।